জয় শ্রীরাম, জয় সনাতন। চটি চাটা মালগুলো ভিডিওর থেকে দূরে থাকো, কারণ তোমাদের রানিমা আর রাজাকে হালকা করে একটু রোস্ট করব, হয়তো তোমাদের ঝাল লাগতে পারে। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তাহলে দিদির মতে রাজা রামমোহন রায় হয়তো বিধবা বিবাহ চালু করেছিলেন। সত্যি এদের দ্বারা কিচ্ছু হবে না, এটা আমি না, কেষ্টদা বলছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। দিদি তো বলতে পারলো না, তাহলে এবার দেখি অভিষেক ব্যানার্জি কি বলে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। সতীদাহ প্রথায় হয়তো অভিষেক ব্যানার্জির বাবাকে এমন করে মারা হয়েছিল, যেই কারণে উনি আজকে এটা জানেন, কারণ আমাদের তো ইতিহাসেও এটা পড়ানো হয়নি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এতদিন তো আমাদের মতো জেনারেশনরা জানতো যে সতীদাহ প্রথায় সতীদের দাহ করা হতো, কিন্তু আপনি তো পুরো ইতিহাসকেই চ্যালেঞ্জ করে দিলেন। তো সবার প্রথম তোমাদের বলছি যে তোমরা শিক্ষা নিয়ে আসো আগে, তারপরে রাজনীতি করতে এসো, ঠিক আছে? এর জন্যই তো পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। জয় শ্রীরাম, জয় সনাতন।